চেহারার একটা সৌন্দর্যের অংশই কিন্তু হচ্ছে আমাদের এই নাক, এবং নাক নিয়ে কিন্তু আমাদের অনেক খুঁতখুঁতে কিছু বিষয় রয়েছে, যেটা বলছিলাম যে অনেক সময় অ্যাক্সিডেন্টাল কারণে অথবা নিজের ইচ্ছাতে আমরা অনেক সময় চাই যে নাকের শেপটাকে চেঞ্জ করতে। এই নাকের সৌন্দর্যটা আসলে কেন এত বেশি গুরুত্বপূর্ণ? সৌন্দর্য জিনিসটা কি? সৌন্দর্য জিনিসটা হচ্ছে যেটাতে আমি আমার নিজেকে ভালো ফিল করি। এই যে সেলফ এস্টিম, নিজেকে দেখে ভালো লাগছে, এটাই কিন্তু সেই ব্যক্তির কাছে সৌন্দর্য। কেউ যদি আয়নায় নিজেকে দেখে, নিজের নাককে দেখে বলে যে না আমার নাকটা তো সুন্দর, তার মানে সেই ব্যক্তি তার নিজেকে অনেক বেশি ভালোবাসে। তো নিজেকে ভালোবাসার জন্য, নিজে ভালো থাকার জন্য, নিজেকে সুন্দর মনে করার জন্য নিজের নাককে নিজের পছন্দ হওয়াটা জরুরি, এবং এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। আচ্ছা, তো অনেক সময় দেখা যায় যে অনেক মানুষ এসে বলেন যে আমার নাকটা মনে হয় সুন্দর না। তো তখন আমি জিজ্ঞেস করি কেন আপনার এটা মনে হলো? তো উনি যখন বলেন যে না আমার নাকটা সুন্দর না, এটা আমি ফিল করছি, দ্যাট মিনস সেই ক্ষেত্রে উনি কিন্তু পটেনশিয়ালি একজন নাকের সৌন্দর্য বর্ধনের ক্যান্ডিডেট। কিন্তু উনি যদি বলে যে না অমুক বলেছে আমার নাকটা সুন্দর না, তার মানে আমি তখন বলি আসলে সমস্যাটা আপনার নাকে না, সমস্যাটা অ্যাকচুয়ালি অমুকের মধ্যে। তো এই জন্য নাকের সৌন্দর্য খুব বেশি জরুরি, স্পেশালি নিজের আত্মবিশ্বাস, নিজের পার্সোনালিটি, নিজের একটা যে ভালো লাগা, নিজেকে ভালো লাগা, আচ্ছা। সবকিছু মিলে নাকের সৌন্দর্যটা খুব বেশি জরুরি। যে অনেক সময় দেখা যায় ব্যক্তি নিজে ফিল করেন যে তার নাকের শেপটা ভালো না, সেই সাথে তার আশেপাশের লোকজন, পরিবারের লোকজন বা বন্ধু বান্ধব বলে থাকেন যে তোমার নাকের শেপটা হয়তো বা একটু ভিন্ন। তো এক্ষেত্রে কিন্তু মানুষ চিন্তা করে যে আমি আমার নাকটাকে কিভাবে আসলে একটু রিশেপ করে সেই সৌন্দর্যটাকে আরেকটু বাড়াতে পারি। এক্ষেত্রে নিশ্চয়ই কাউন্সিলিং অনেক বেশি গুরুত্বপূর্ণ। অবশ্যই আমরা আসলে কখনোই আমি একটু রেকটিফিকেশন করতে চাই, যেমন ধরেন কোনো ট্রমা বা ইনফেকশন বা ক্যান্সারের কারণে কিন্তু অনেক সময় নাকের একটা অংশ কেটে ফেলতে হয়। তখন যখন এটা আমরা পুনরায় তৈরি করি, সেটা কিন্তু মানে সৌন্দর্য বর্ধনের অ্যাস্থেটিক রাইনোপ্লাস্টি না, সেটা হচ্ছে নেজাল রিকনস্ট্রাকশন। আমি নাকটা আবার তৈরি করে দিচ্ছি। কিন্তু অ্যাস্থেটিক যে ব্যাপারটা, এটা কিন্তু এমন না যে তার নাকে কোনো সমস্যা ছিল, তার নাক কিন্তু স্বাভাবিকই ছিল। আচ্ছা। সে জন্মগতভাবে এরকম নাক নিয়ে এসেছেন পৃথিবীতে, এবং তার নাকটা এরকমই হওয়ার কথা ছিল, কিন্তু উনি ভালো ফিল করছেন না। তো এটা আসলে এই প্রবলেমগুলোকে আমরা বলে থাকি সাইকোসোশ্যাল প্রবলেম। এটা আসলে কোনো ক্লিনিক্যাল কন্ডিশন না। ইভেন আমরা কিন্তু মডার্ন টার্মে একটা কথা বলি, এই ধরনের ক্যান্ডিডেটদেরকে আমরা কিন্তু পেশেন্ট বলি না, আমরা কিন্তু ক্লায়েন্ট বলি। আচ্ছা। কারণ অ্যাকচুয়ালি উনি তো অসুস্থ না, উনি সুস্থ একজন মানুষ, যিনি মনোকষ্টে ভুগছেন যে না আমার নাকটা হয়তো আরেকটু সুন্দর হতে পারতো, আমার চেহারার সাথে হয়তো যাচ্ছে না। তো এই ধরনের ক্লায়েন্ট বা এই ধরনের পেশেন্টকে আমরা কিন্তু কখনোই প্রথমে সার্জারি করি না। আচ্ছা। প্রথম দিন তার সাথে শুধু কথা বলি যে কেমন আছেন, আপনার কেন মনে হচ্ছে আপনার নাকটা ঠিক নাই, অন্য কেউ বলেছে, আপনি নিজে ফিল করছেন। তারপর দেখি যে তার সাইকোলজিক্যাল স্টেটটা কেমন, তার এক্সপেকটেশনের সাথে রিয়েলিটির দূরত্ব কতটুকু। উনি এসে বললো যে আমাকে ঋত্বিক রোশনের মতো একটা নাক করে দেন। তখন আমরা একটু বুঝা বলি, দেখেন আপনার চেহারাটা কিন্তু আসলে ঋত্বিক রোশনের মতো না, আপনার চেহারাটা আসলে মানে বাপ্পারাজের মতো, আপনার নাকটা হয়তো বাপ্পারাজের মতো হবে। তো এটা মানে এই যে কনসালটেশন, তখন আমরা একটা নেগোসিয়েটিং পয়েন্টে আসি যে ওনার এক্সপেকটেশন কী ছিল, ওনার সাইকোলজিক্যাল স্টেটটা কী ছিল, এবং আমরা তাকে কি প্রোভাইড করতে পারবো। এই রিয়েলিটি এবং এক্সপেকটেশন যখন একটা পয়েন্ট মিট আপ করে, আমরা কথা বলতে বলতে প্রথম দিন শুধু কথা বলি, যখন একটা পয়েন্ট আমরা দেখি যে না আমাদের মোটামুটি যায়, উনি যেটা চাচ্ছেন, এবং ওনার যে ফেশিয়াল প্রোফাইল, আচ্ছা। ফেশিয়াল প্রোফাইলটা আমরা আবার দেখি যে ফেসটা কতটুকু চওড়া, কতটুকু উচ্চতা, এবং অ্যাকচুয়ালি তার নাকের প্রবলেমটা কতটুকু। অনেকে দেখা যায় যে তার ফেসের তুলনায় নাকটা চওড়া, মানে সাইডে চওড়া বেশি। আবার অনেকে দেখা যায় যে তার ফেস যতটা লম্বা, নাক ততটা লম্বা না, নাকটা একটু বসানো। আবার অনেকে দেখা যায় যে না চওড়া এবং নাকের টিপ ঠিকই আছে, কিন্তু এই জায়গাটা গর্তের মতো। আবার অনেকে দেখা যায় নাক অনেক বড়, নাকটা অনেক সামনের দিকে চলে গেছে। আসলে এই যে নাকের সৌন্দর্যবর্ধন যে রাইনোপ্লাস্টির কথা আমরা বলছি, এস্থেটিক রাইনোপ্লাস্টি, এটা কিন্তু একটা সার্জারি না, আচ্ছা। এ গ্রুপ অফ সার্জারিজ। এটা অনেক কিছু হতে পারে, যে কারো ছোট নাক বড় করতে চায়, কারো চওড়া নাক ছোট করতে চায়, কারো বড় নাক ছোট করতে চায়, কারো বাঁকা নাক সোজা করতে চায়, সব কিছু মিলে এই গ্রুপ অফ সার্জারিজকে আমরা বলে থাকি রাইনোপ্লাস্টি। তো আমরা প্রথম দিন শুধু কনসালটেশন করি, কখনোই প্রথম দিন সার্জারি করা উচিত না। এবং কনসালটেশন করে আমরা যখন নেগোশিয়েটিং পয়েন্টে আমরা মিট আপ করতে পারি, তখন আমরা প্রসিড করি, তখন আমরা তাকে এক্সামিনেশন করি, তাকে কিছু টেস্ট করতে দেই, তার সিদ্ধান্তটা নেই যে কী ধরনের সার্জারি হবে সেটা তাকে জানাই। উনি যখন রাজি হন তখন আমরা প্রসিড করি।